ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। আমরা জীবনে কতটা ভালো থাকতে পারবো, লাক্সারিয়াস আর সেক্সুয়াল ডিপার্টমেন্টটা দেখে হচ্ছে দুটো জলতত্ত্ব গ্রহ। কোন গ্রহ? একটা হচ্ছে শুক্র গ্রহ আর একটা হচ্ছে চন্দ্র গ্রহ। চন্দ্র গ্রহ হচ্ছে একটু লিকুইড আর একটু হার্ড। লিকুইড হচ্ছে শুক্র গ্রহ। এই চন্দ্র ও শুক্র গ্রহ আপনার কোন রাশিতে আছে সেটা আগে ভালো করে আপনি আইডেন্টিফাই করুন। যদি শুক্র আপনার তুলা রাশিতে থাকে আর বৃষ রাশিতে থাকে আর মীন রাশিতে থাকে, সঙ্গে যদি চন্দ্র যুক্ত হয়, তাহলে আপনার জীবনে আপনি লাক্সারিয়াস জীবন যাপন করবেন, হাই সেক্সুয়াল জীবন যাপন। একটা বাজে এফেক্ট আছে, সেই এফেক্টটা হচ্ছে এখানে দেখা যাবে যে হাই ব্লাড প্রেশারটা এনে দিতে পারে শারীরিক দিক থেকে। আরেকটা দিক থেকে কি হবে, ক্যারেক্টারলেস করায়। তার কারণ হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা স্ত্রী কটা ছিল এইটাকে আগে দেখতে হবে। 27টা নক্ষত্র চন্দ্রর, এই 27টা স্ত্রী ছিল। এইখানে লাক্সারিয়াস জীবন বা সেক্সুয়াল লাইফের যে কথাটা বলা হচ্ছে তার মধ্যে চন্দ্রের ভূমিকাটা কিন্তু আসবে। শুক্রের ভূমিকা লাক্সারিয়াস, একজনের সঙ্গে সম্পর্ক করার পর তার সাথে বেশি দিন রিলেশন রাখতে ভালো লাগে না, এটা হচ্ছে শুক্রের ক্যারেক্টার। আর চন্দ্রের ক্যারেক্টার আরেকটা, সেটা হচ্ছে ভোগের দিকে নিয়ে যায় আমাদের সকলকে। যাদের এই ধরনের যোগ থাকে তাদের জীবনে অর্থ অবশ্যই আসবে, লাক্সারিয়াস জীবন যাপন করতে পারবেন, কিন্তু ওভারঅল ওই শারীরিক দিকটা একটুখানি দেখতে হবে, হাই ব্লাড প্রেশার এনে দিতে পারে। আর যারা শেয়ার মার্কেটের কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রথম দিকে খুব অর্থ দেবে, বিফোর মানি লস করাবে। খুব ভালো বুঝে এগোনোর চেষ্টা করুন। এই সামান্য শুক্র ও চন্দ্রের শুধু কমিউনিকেশনটা বললাম আপনার, এরা এক জায়গায় থাকলে কি কি রেজাল্ট করতে পারে, এর বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন বিচার আছে। তো এই বিচার চট করে আপনার ইলেকট্রনিক্স এর মাধ্যমে ছোট করে বলা হচ্ছে, বড় করে বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক টাইমের ব্যাপার। আপনারা যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন, শুনুন, দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা সকলে ভালো থাকুন।